আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা কিন্তু খুবই ভাইটাল পার্ট। যেহেতু তোমার সামনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা রয়েছে, গুচ্ছের পরীক্ষা রয়েছে, খুলনা বা আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা রয়েছে, এই বিষয়গুলো জানা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু বিশ্ববিদ্যালয়ে কেন চান্স হয় না এবং এটার সমাধানটা কি? অনেকজনে ভর্তি প্রস্তুতি নিচ্ছ, কিন্তু অনেকজনে ভাবতেছে যে ভাই আমার কি হবে হবে। তুমি যদি আজকের ভিডিওটা দেখতে পারো তাহলে মোটামুটি তুমি ধরে রাখতে পারো যে তোমার চান্স হবে কি হবে না, সেটা তুমি ধরে রাখতে পারো। অর্থাৎ তুমিই বুঝতে পারবে যে তোমার চান্স হবে কি হবে না। এর আগে তোমাদের বলবো, যারা নতুন দেখবা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর যারা পুরাতন রয়েছে তাদের তো অবশ্যই অবশ্যই মন থেকেই ভালোবাসা রয়েছে। আমরা এখানে কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো, আমরা লেখে লেখে তোমাদের বোঝানোর চেষ্টা করবো। বিশ্ববিদ্যালয়ে চান্স পায় এবং চান্স পায় না কারা? মনে করো তারা হচ্ছে চান্স পায়, চান্স প্রাপ্ত, আর তারা হচ্ছে কি ব্যর্থ। তারা কি ব্যর্থ মনে করো। যারা চান্স পায় এবং চান্স পায় না তাদের মধ্যে যে পার্থক্যটা যায়, যারা চান্স পায় তারা দেখবা যে, অর্থাৎ তোমার যে বন্ধুরা চান্স পাবে দেখবা যে তারা খুবই সিরিয়াস থাকে। অর্থাৎ 3 থেকে 6 মাসের সর্বোচ্চ গেলে যে ভর্তি প্রস্তুতিটা হয় এই সময়ের মধ্যে তারা কিন্তু সিরিয়াস থাকে। কি সিরিয়াস থাকে? অর্থাৎ তুমি এখন দেখো তো তুমি কি সিরিয়াস না সিরিয়াস না। আর যারা ব্যর্থ হয় তারা মনে করে না, আজকে আজকে 2 দিন ঘুরে আসি, আজকে তো ঈদ, কালকে 2-3 দিন ঘুরে আসি, মামার বাড়ি থেকে ঘুরে আসি, বা যাক আজকে 2 দিন পড়বো না, এরকম করে। অর্থাৎ তাদের মধ্যে এই সিরিয়াসনেস নাই। কি নাই? সিরিয়াসনেস নাই। 2 নাম্বার দেখতে পারবা, যারা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে তাদের মধ্যে যেটা থাকবে যে ধারাবাহিকতা থাকে। কি ধারাবাহিকতা? এটাও কিন্তু ওই সিরিয়াসের মতনই 1 নাম্বার কথা। আর তাদের মধ্যে যারা হবে তারা হবে একটু অলস প্রকৃতির। কি অলস প্রকৃতির? অর্থাৎ আমি যেহেতু প্রথমবার চান্স পাইনি, তো আমি জানি যে প্রথমবার আমি কি কি সমস্যা করেছিলাম এবং কি কি মানে কি কি কারণে চান্স পাইনি। এর মধ্যে একটা হচ্ছে আমার ধারাবাহিকতা ছিল না। অর্থাৎ আমি বাসায় ছিলাম, হ্যাঁ আজকে পড়বো না, আজকে পড়াশোনা ভালো লাগতেছে না, এরকম কিন্তু হয়েছে। তো এরকম যাদের হয় মোটামুটি ধরে রাখতে পারো তোমাদের কিন্তু চান্স পাওয়া খুবই কঠিন হয়ে যাবে। তাহলে তোমাদের কি করতে হবে? লাস্ট সময়ে সিরিয়াসনেস থাকতে হবে, লাস্ট সময় যেটা করতে হবে ধারাবাহিকতা রক্ষা করতে হবে। আর 3 নাম্বার হচ্ছে, তুমি যে কোচিং এ পড়ো না কেন, তুমি যে প্রাইভেটে পড়ো না কেন বা যেখানেই পড়ো না কিন্তু, সেখানে যে পড়াটা দেয়, কি পড়াটা দেয়, সেই পড়াটা তুমি যদি প্রতিদিনের পড়া, কি প্রতিদিনের পড়া তুমি যদি কি করতে পারো, শেষ করতে পারো, তাহলে হচ্ছে তারাই বিশ্ববিদ্যালয়ে চান্স পায় লাস্ট পর্যন্ত। আর তারা কি করে, যে যারা কোচিং এ পড়ছে তারা ইতিমধ্যে জানে যে তোমাদের একটা সিটের আজকে দিল যে আজকে শনিবার, কি শনিবার তোমার সোমবারে সোমবারে একটা সিটের উপর পরীক্ষা হবে। তুমি এই শনিবারে যে পড়াটা দিলে তুমি সোমবারের মধ্যে পড়লা না, তো তোমার একটা সিট জমে গেল। পরে হইলো কি, সোমবারে ক্লাস হইলো, সোমবারেরটা আবার হবে কি মনে করো বুধবার। তো তোমার কিন্তু এইবার আরো একটা জমে গেল, অর্থাৎ তোমার 2টা সিট জমে গেল। তখন মাথায় মধ্যে যেটা তোমার আসে যে আমার তো সিট জমে গেল, এখন তো আমি আর পাবো না। তো আমি এইভাবে এইভাবে দেখবা যে তোমার যখন সিট বা পড়া জমে যাবে তখন তুমি দেখতে পারবা যে তোমার জন্য বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত না, বা বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পাচ্ছ না। তো যেটা করতে হবে, তোমাকে কিন্তু এই যে পড়াগুলো দেয় সেগুলো কিন্তু তোমাকে মানে শেষ করতে হবে। এর আগে আমরা বলে নেই যে আমাদের কিন্তু ইতিমধ্যে আমাদের মানবিক বিভাগ পরিবর্তন এবং কমার্স এবং অবাণিজ্যের জন্য আমাদের গুচ্ছ রাজশাহী এবং কুমিল্লার জন্য যে বেসটা চলতেছে এক্সাম বেস, আমাদের সকল পেইড বেসের ক্লাস ফ্রি প্লাস হচ্ছে পিডিএফ, সেগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। যারা ভর্তি হতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপে নক দাও, ইনশাল্লাহ ভর্তি হতে পারবে। দেখো আমাদের মানবিক কমার্সে যতগুলো পরীক্ষা রয়েছে, যতগুলো বিষয়ে পরীক্ষা হয়, সকল কিছু দিয়েছি আমাদের কি বলা হয়, মানবিকের যতগুলো পরীক্ষা হয়েছে অর্থাৎ যেগুলো টপিকের উপর, সকল কিছু আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি। তো যারা ভর্তি হবে তারা এখানে ভর্তি হতে পারো হোয়াটসঅ্যাপে। আর অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আচ্ছা, আমরা এখানে কিছু কথা বলি, যেখানে আমরা কথা বলতেছিলাম যে আমাদের চান্স কি জন্য হচ্ছিল না। তো আমরা কি বলছিলাম লাস্ট পর্যন্ত, ধারাবাহিকতা প্লাস হচ্ছে যে পড়াটা দিয়েছে সেটা পড়ি না। 4 নাম্বার যে বিষয়টা আমি মনে করি সেটা হচ্ছে যে এক্সাম। কি এক্সাম? যারা চান্স পায় তারা দেখবে যে মোটামুটি ফ্রি পরীক্ষা দেয়, তারা অনেক এক্সাম বেশি ভর্তি থাকে। যেটা হয় যে একটা কথা আছে না, মরার আগে তুমি মরো। তো যারা মরার আগে মরে, অর্থাৎ মরার পরে কি হবে সেটা ভাবে, তারা কিন্তু মানে দিন শেষে ভালো থাকে বা পরকালে ভালো থাকে। তেমনই ভাবে তুমি এক্সাম হলে তোমার যদি খারাপ হয়, এর আগে যখন তুমি পরীক্ষা দিয়ে তোমাকে নিজেকে যাচাই করবা, তুমি বুঝতে পারবা তোমার এইখানে ভুল রয়েছে, তখন তুমি কিন্তু এই ভুল যে রয়েছে এটা কিন্তু তুমি সংশোধন করতে পারবা। কিন্তু যারা চান্স পায় না, তারা এক্সামও দেয় না, তারা বিশ্ববিদ্যালয়ে চান্সও পায় না, তার ভুলও বুঝে না, পরীক্ষা দিয়ে আসে যে কি টাকা লো সে জানেই না, মিলাও না। তো যারা এক্সাম বেশি ভর্তি থাকে তারাই কিন্তু দিন শেষে ভালো থাকে, অর্থাৎ ভালো করে আর কি। তো
যারা আমি বলবো যে যারা এক্সাম বেসে ভর্তি হতে চাও, আমাদের এখানে হোক অন্য এখানে হোক, বা নিজে পরীক্ষা দাও, তুমি এক্সাম বেসে ভর্তি হয়ে যাও, বা নিজে নিজে এক্সাম দাও বা মডেল টেস্ট কিনে তুমি পরীক্ষাগুলো দিয়ে নাও। তো আশা করি তোমাদের বোঝাতে পারছি। এইগুলো বিষয় যদি তুমি মাথায় রাখতে পারো, ইনশাল্লাহ তোমাকে বিশ্ববিদ্যালয়ের চান্স তেমন তোমার জন্য কঠিন হবে না। জাস্ট ওয়াইট অ্যান্ড সি এবং সৃষ্টিকর্তা, ভাগ্য প্লাস যদি সৃষ্টিকর্তার কাছে দোয়া করো, ইনশাল্লাহ তুমি বিশ্ববিদ্যালয়ের চান্স পাবে। তো আশা করি বোঝাতে পারছি। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।